আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি আমরা রংপুরের কাচ্চি ডাইনে। এর আগে কখনো রংপুরের কাচ্চি ডাইনের কাচ্চি ট্রাই করা হয়নি। আজকে ট্রাই করব এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন ঝটপট অর্ডার করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা প্লাটার অর্ডার করলাম, বাসমতি কাচ্চি, বিফ রেজালা, বোরহানি, জালি কাবাব, এই সবগুলো মিলে একটা প্যাকেজ। এই প্যাকেজটার দাম রেখেছে 580 টাকা। আমি যেই মেনু কার্ডটি দেখাচ্ছি এটি ওল্ড মেনু কার্ড, আমি অনলাইন থেকে নিয়েছি, যার কারণে এখানে 570 টাকা দেখাচ্ছে। যাই হোক, রিসেন্টলি তারা 10 টাকা বাড়িয়েছে এই প্যাকেজে। আমরা এটি অর্ডার করলাম, সঙ্গে আলাদাভাবে অর্ডার করলাম বাদাম শরবত আর ফিরনি, ওয়াটার তো থাকছেই, আর চাটনি। এটি হচ্ছে আমাদের প্লাটার। দেখতে পাচ্ছেন 2 পিস মাটন দিয়েছে আর 1 পিস আলু দিয়েছে। এখানে একটা মাটনের সাইজ মোটামুটি বড়, আরেকটি একটু ছোট। যাই হোক, ব্যালেন্স করে দিয়েছে, এটা নিয়ে কোনো কমেন্ট নেই। আর হচ্ছে রাইসের পরিমাণ একেবারেই কম দিয়েছে। টাকার দিকে তাকান, এই পুরো প্যাকেজটার দাম পড়েছে 780 টাকা। তো 780 টাকা হিসেবে কিন্তু কোয়ান্টিটি খুবই কম। আমি আশা করব কাচ্চি ডাইন এরপরে রাইসের পরিমাণটা অন্তত একটু বাড়াবে। এরপর নিলাম বিফ রেজালা। আপনারা জানেন যে রেজালাতে একটু বিফের সাইজ ছোট হয়, এটি নিয়ে কোনো কমেন্ট নেই, তবে বিফের পরিমাণ একটু কম মনে হয়েছে আমার কাছে কোয়ান্টিটি। আর এটি হচ্ছে জালি কাবাব। দেখতে পাচ্ছেন কাবাবের সাইজটা কিন্তু মোটামুটি বড়ই আছে। আমি একটু শর্ট করে নিলাম, কারণ আমার খাবার অপচয় করতে ভালো লাগে না। মূলত আমি যতটুকু খাবো অতটুকু আমি প্লেটে সার্ভ করছি। আর এটা হচ্ছে সালাদ, সালাতের পরিমাণ ভালো দিয়েছে। তো চাটনির সঙ্গে কিন্তু কাচ্চি অনেক মজা লাগে, তো আমি একটু আলাদাভাবে চাটনিও নিয়ে নিচ্ছি। তো খাবার শুরু করা যাক, বিসমিল্লাহ। দেখেন, এই যে আমি ছোট পিসের মাটনটা নিয়েছি। মাটন কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, মাশাল্লাহ। মাটনের টেস্টটাও অনেক ভালো, এবং মাটনের যে মশলার কম্বিনেশনটা এটা খুব ভালোভাবে করেছে। এবং দেখেন মাটনটা অনেক ভালোভাবে কুক হয়েছে, অনেক সফট হয়েছে আর কি। কাচ্চির মাটন হিসেবে বেস্ট। এবার একটু আলু খেয়ে দেখি, কারণ কাচ্চির আলু কার না ভালো লাগে। তো আমারও ভালো লাগে অনেক, ট্রাই করে দেখছি। মজা, তবে হালকা একটু পুরা স্মেল আসতেছে আলুটা থেকে। এখন জালি কাবাব ট্রাই করছি। জালি কাবাব বেস্ট। টাকা হিসেবে কোয়ান্টিটিও ঠিক আছে এবং টেস্টও বেস্ট। তো ভালো লেগেছে আমার জালি কাবাবটা। এখন আমি রাইস ট্রাই করে দেখব। একটু মাটন নিয়ে নিচ্ছি সঙ্গে। রাইসটাও দুর্দান্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু ঝরঝরে, একদম আঠালো কিংবা মুসলিন না, বেশি কুক করা হয়নি রাইসটা। এই ক্ষেত্রে কাচ্চির রাইস হিসেবে পারফেক্ট, এবং টেস্টও পারফেক্ট। কাচ্চি থেকে কিন্তু সুন্দর একটা কেওড়া জলের ফ্লেভার পাচ্ছি। এবার একটু চাটনি দিয়ে ট্রাই করে দেখি, কারণ চাটনি দিয়ে আমার কাচ্চি খেতে অনেক ভালো লাগে। রেজালা ট্রাই করি। রেজালার মাংস একটু হার্ড হয়, অত সফট হয় না, তো এটাও একটু হার্ড। তো রেজালাটা আমার কাছে অত টেস্টি মনে হলো না আসলে। বিফ রেজালার চেয়ে মাটন রেজালা অনেক মজা খেতে। যাই হোক, তারপরেও রেজালাটা আমার অত ভালো লাগেনি। আর চাটনি দিয়ে কাচ্চি আমার অলওয়েজ বেস্ট লাগে। এখানে চাটনিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার খাওয়া কমপ্লিট। তো খাবার এভাবে কমপ্লিটলি শেষ করাতে একটা তৃপ্তি আছে। বাদামের শরবত এবার টেস্ট করার পালা। যেহেতু পেটে কোনো জায়গা নেই, কাজেই এতটুকু টেস্ট করি। মাশাআল্লাহ, টেস্ট ভালো। তবে না, এটা লিকুইডটা পাতলা, মানে ভারী না, তবে টেস্ট ভালো, মানে মন মাতানো টেস্ট আর কি। এবার বোরহানি টেস্ট করার পালা। এই জিনিসটা কিন্তু আমার অতটা পছন্দ না, এটার ফ্লেভারটা আমার ভালো লাগে না। তারপরেও একটু টেস্ট করি। এই যে এতটুকু নিলাম। আমার জন্য বাদাম শরবতই বেস্ট। এটার যে ফ্লেভারটা, এটাই যে এলাচের একটা ফ্লেভার আছে, এটা আমার মাথায় যে হিট করে। তবে বেস্ট ফ্লেভারটা, মানে ভালো না লাগলো, বোরহানিটা বেস্ট ছিল। এবার এনাদের জর্দা বা ফিরনি টেস্ট করার পালা। দেখেন, এটার দাম 70 টাকা। এই 70 টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু অনেক কম, তাই না? খেয়ে টেস্ট করার পালা যে এটার টেস্ট কেমন। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার আর কি। টেস্ট করি। বেস্ট। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য বেস্ট। ক্যামেরা তো অত ভালো দেখা যাচ্ছে না। এই বাটিটা কিন্তু বেশি সুন্দর, রং চং করে মুড়ি। দেখা যাক কি এটা টেস্ট কেমন। আমি গতবার কাচ্চি ভাই গিয়ে এগুলো সব প্যাকেট করে নিয়ে গেছিলাম বাসায়। এটা একটু টেস্ট করি। না, এটা অতিরিক্ত মিষ্টি, এটা বাসায় নিয়ে যাওয়ার মতো জিনিস না। দেখতে দেখতে বিল চলে আসছে।
বিলের এটা কালো তো মনটা একটু ভালো লাগতেছে, কালো সবকিছুই মানে পারফেক্ট। আপনারা তো মনে করেন ফিডি খাই, দেখেন কত বড় একটা লিস্ট দেখছেন, এগুলো সব খেয়ে ফেলছি। এখানে সবকিছু আছে, কোনটার বিল কত নিয়েছে এ টু জেড। এই যে কাচ্চি ডাইন, এই যে অ্যাড্রেস, ওকে, এই যে বিল। এবার লোকেশনটা শেয়ার করছি। জাহাজ কোম্পানি থেকে সাতমাথা আসার রাস্তায় 2 মিনিট সামনে আগালে দেখতে পারবেন হাতের বাম পাশে 3 তলা বিল্ডিংয়ের 2য় তলায় এই হচ্ছে কাচ্চি ডাইনের রেস্টুরেন্টটি।